গ্রাম পঞ্চায়েতগুলি বর্তমানে কার্যকরী নয়, সেখানে জেলা শাসকদের নিরবিচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন, গতবারের পঞ্চায়েত নির্বাচন লুটপাট করে টিএমসি সব জিতেছিল। ফলেতে মানুষের ইচ্ছার বিরুদ্ধে যারা নির্বাচিত হচ্ছিলেন তারা এখন পঞ্চায়েত বা প্রধান কেউই অফিসে আসেন না। ফলে এই 1 মাস ধরে নির্বাচনের পরে আমাদের উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। সেজন্য তার বিকল্প ব্যবস্থা কি হতে পারে, আমাদের ডিএমদের আমরা বলেছি বিকল্প ব্যবস্থা করে যে ফান্ড গেছে তার কাজ শুরু করতে, বা আগের যেসব টেন্ডার ইত্যাদি ছিল সেগুলো কাজগুলো চলছিল, বন্ধ হয়ে গেছে, সেগুলো যেন চালু রাখেন। যারা জনদোষের ভয়ে আসছেন না তাদের ব্যাপারে পরে ব্যবস্থা নেওয়া যাবে। সমস্ত প্রধান গ্রামোন্নয়ন প্রকল্পগুলির স্বচ্ছতা ও দায়িত্ব বৃদ্ধি, সামাজিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি ও ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থার যথাযথ পর্যালোচনা ও সশক্তিকরণের কাজ চলছে। এই বিষয়গুলো আমরা জোর দিয়েছি যাতে পরবর্তীকালে একই ধরনের অভিযোগ না আসে। এই কয়েকটি বিষয় আপনাদেরকে বিজ্ঞপ্তি আকারে বলার ছিল, সেটা আমি জাস্ট তুলে ধরলাম। বর্তমান পর্যন্ত আমরা কি কি করেছি বা করতে যাচ্ছি এ ব্যাপারে, আর পঞ্চায়েত ব্যাপারে যদি জানার থাকে আপনার প্রশ্ন হতে পারে, না হতে পারে, ওখান তো ফটাফট তো হয় না। আমাদের কাছে তথ্য এসে গেলে আমরা ডিপার্টমেন্টকে বলবো যে এই আমাদের কাছে পরিস্থিতি আছে, আপনারা বাড়ান, কমান বা এটাকে জুড়ুন, কাটুন। সেই ব্যাপারটা পুরো খুলে দেখার জন্যই আপাতত কাজ শুরু হচ্ছে। আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা করছি, পরবর্তীকালে এটা উপর থেকে অনুমতি না হয়। নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আপনি বলছেন, পূর্বতন সরকারের আমলে এই নিয়োগে প্রচুর দুর্নীতি হয়েছিল পঞ্চায়েত নিয়োগে। কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং স্বচ্ছতা বজায় রাখতে আপনারা কি কি পদক্ষেপ? এই যে 6000 6500 পোস্টের জন্য অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তি এটা কেন্দ্রীয় প্রকল্প সমূহ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন P&RD দপ্তর রাজ্যের সমস্ত প্রধান কেন্দ্রীয় প্রকল্পগুলি পুনরায় চালু করেছে, যেমন MGNRESG GS, PMAY G, PMGSY, DAY NRLM, RGSA, NSAP এবং কেন্দ্রীয় অর্থ কমিশনের আওতাভুক্ত প্রকল্পসমূহ। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পগুলির জন্য তাদের প্রদেয় অংশের বরাদ্দ করাও ইতিমধ্যে শুরু করেছে। একাধিক ফান্ড আমাদের কাছে এসছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ, ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের এম্পাওয়ার্ড কমিটি তাদের 27 মে 2026 তারিখে অনুষ্ঠিত বৈঠকে এই প্রকল্পের অধীনে প্রায় 2790 কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং 45টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছে। আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর এই প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে। কেন্দ্র এবং রাজ্যের অংশ মিলিয়ে প্রায় 2500 কোটি টাকার বিনিয়োগ এই রাজ্যের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কাজে ব্যবহৃত হবে। মহাত্মা গান্ধীর সঙ্গে কথা হয়েছে, এমএলএদের কথা শোনা হচ্ছে, তাদেরকে লিখিতভাবে ডিএমকে দিতে বলা হয়েছে। আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে যেটুকু পড়ে পঞ্চায়েত, তাকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েতের যে ফান্ড আছে সেই দিয়ে তার এটা সুব্যবস্থা করার চেষ্টা করছে। ড্রেন পরিষ্কার থেকে ড্রেন কাটা বা বাঁধ রিপেয়ারিং করার কাজ তারাও শুরু করেছে। স্যার, লাস্ট কোয়েশ্চেন একটা করে নেব, সেটা হচ্ছে যে পুরো এলাকায় 1 সেপ্টেম্বর থেকে অগ্নিমিত্রা পাল পুরমন্ত্রী জানিয়েছেন যে আবর্জনা যদি যত্রতত্র ফেলা হয় তাহলে মোটা টাকার ফাইন করা হবে। পঞ্চায়েতেও এমন অনেক এলাকা আছে যেটা প্রায় শহুরে হয়ে গিয়েছে, বা গ্রামীণ এলাকাতেও কি এরম ধরনের কোনো চিন্তাভাবনা আছে যে করা? দেখুন, রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা ফেলার তো অধিকার কারণেই এতদিন ওগুলো মনিটরিং হতো না। সেখানেও কিছু কিছু আমাদের নিজস্ব ব্যবস্থা আছে, পঞ্চায়েতের কাছে ব্যবস্থা আছে, তারা ট্যাক্সও নেন, সেই জন্য পরিষেবা দেওয়ার দায়িত্ব। সঙ্গে সঙ্গে মানুষকে জাগ্রত সজাগও করতে হবে, দরকার হলে শাস্তিও দিতে হবে, কারণ সহজে লোকেরা শুনতে চায় না। অনেক জায়গায় এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কাজ, এই ধরনের প্রকল্প হয়েছে, চালু হয়নি। আমরা সেই সব জিনিস ওখানে প্রয়োগ করে সার তৈরি থেকে আরম্ভ করে অন্যান্য প্রকল্প কাজ হবে, সেটা হয়তো এই মাস থেকে পরের মাস থেকে শুরু হয়ে যাবে, সবকটাই চলবে। তো সেই জন্য নিশ্চয়ই কড়াকড়ি হবে। দেখতে পাচ্ছেন আপনি, মেছুয়া বাজারের মতো জায়গায় গাড়ি চলছে আছে, ব্যবসায়ীরা আমাকে নিজে বলেছেন যে ওটা দিয়ে গাড়ি নিয়ে যাবো কোনোদিন ভাবিনি। পরিষ্কার হয়েছে, কলকাতা পরিষ্কার হয়েছে, বাকি জায়গায় হবে, অনেক জায়গায় বাজার আছে অব্যবস্থিত ভাবি। আমি আমার ডিপার্টমেন্ট আরেকটা আছে এগ্রো মার্কেটিং, সেখানেও বসেছিলাম, আমাদেরও বাজার আছে, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ব্যবস্থিত করা, সেই বাজারের মধ্যে নিয়ে আসা, এগুলো চিন্তাভাবনা শুরু হয়ে গেছে সব ডিপার্টমেন্ট থেকে, যাতে সব কিছু ঠিকঠাক মতো চলে। আপনি হয়তো কিছুদিনের মধ্যে তার কিছু রেজাল্ট দেখতে পাবেন। দাদা, নিউ টাউন সংলগ্ন যে 5টা পঞ্চায়েত রয়েছে, সেই 5টা পঞ্চায়েত অনেকদিন ধরে অভিযোগ করছে যে তারা নিউ টাউনের যে মেইন স্মার্ট সিটি প্রজেক্টের মধ্যে তারা অন্তর্ভুক্ত হতে চায়, তারা পঞ্চায়েত থেকে বেরিয়ে কর্পোরেশনে আসতে চায়। এই বিষয় নিয়ে কোনো আলোচনা আছে? এরকম
তো নতুন শহর হচ্ছে সব জায়গায়, যেখানে বিস্তার হয়ে যাচ্ছে, গ্রামীণ এলাকাটা শহর হয়ে যাচ্ছে, রাস্তা হয়নি, জলের ব্যবস্থা হয়নি, কিন্তু লোকেরা বাড়ি করছেন, সরকার কিছু সুবিধা দিয়েছে। এরকম বেশ কয়েকটি कोलकाता से ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।